চাদরে ঢাকা নিথর একটি দেহ, চারপাশে দাঁড়িয়ে স্বজনরা। হঠাৎ সেই মৃত মানুষের হাত টেনে বের করা হলো চাদরের নিচ থেকে। এরপর কালিতে ডোবানো হলো বৃদ্ধাঙ্গুলি, ছাপ নেওয়া হলো একটি কাগজে। এমনই এক ভয়ঙ্কর দৃশ্য ঘিরে তোলপাড় এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্পত্তির লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, কতটা অন্ধ হলে জন্মদাতা বাবার মৃত্যুর শোক ভুলে তার শেষকৃত্যের আগেই মরদেহের ওপর চালানো যায় চরম জালিয়াতি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে। লাশের পাশে যেখানে কান্নার রোল ওঠার কথা, সেখানে কোটি টাকার জমি লিখে নিতে মৃত বাবার আঙুলের ছাপ নিচ্ছেন খোদ নিজের সন্তান। উঠানে চাদর দিয়ে ঢাকা ৭৩ বছর বয়সী বৃদ্ধ ছত্রপালের নিথর দেহ, কিন্তু ছেলের চোখে মুখে কোনো শোক নেই, বরং তার তাড়াহুড়ো পকেটে থাকা সাদা কাগজ আর স্ট্যাম্প পেপার নিয়ে। পকেট থেকে কালির প্যাড বের করে বাবার বুড়ো আঙুলে মাখিয়ে দিলেন নীল কালি। একের পর এক সাদা কাগজে জোর করে নিতে থাকলেন টিপসই। জানা গেছে, বেঁচে থাকতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সম্পত্তির কোনো সমাধান হয়নি। তবে মেয়েদেরও সম্পত্তির ভাগ লিখে দিতে চেয়েছিলেন বাবা, কিন্তু বাবার সেই শেষ ইচ্ছাকে মাটি চাপা দিয়ে বোনদের সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতেই এমন নৃশংস ঘটনাটি ঘটিয়েছে ছেলে। ৩ বোনের লিখিত অভিযোগের পর নড়ে চড়ে বসেছে লখনউয়ের রহিমাবাদ থানা পুলিশ। মৃতদেহের অবমাননা, জালিয়াতি ও প্রতারণার একাধিক ধারায় মামলা হয়েছে ঘাতক ছেলের বিরুদ্ধে। আর দিন শেষে প্রশ্ন থেকেই যায়, সমাজের এই অবক্ষয়ের শেষ আসলে কোথায়?